রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি। আজকে আমাদের 2022 সালের পরিমিতি সবচেয়ে লাস্ট ম্যাচ না? এটা নাম হলো ঢাকা বোর্ড 2022। দাও ঢাকা বোর্ড 2022 এটা দাও। ঢাকা বোর্ড 2022 সালে আমরা করছিলাম না, কিন্তু দেখতে লাগে যে এরকম আমাদের আরো আসছে। এই কথা শুনেন, ঢাকা বোর্ড 2022 এটা আচ্ছা আমাদের পড়াবি ঠিক দিনাজপুর বোর্ড 2022 টা ঢাকা বোর্ড 2022 এর মতো ছোট ইয়া। আসেন দেখেন, ঢাকা বোর্ড 2022 আমরা বলছি একটি গাড়ির চাকার পরিধি 22 মিটার। কি বলছে? একটি গাড়ির চাকার পরিধি 22 মিটার। গাড়ির চাকার পরিধি কয়টি গাড়ি? একটি গাড়ির চাকার পরিধি 22 মিটার। অর্থাৎ গাড়িটা একবার ঘুরলে কত দূর যাবে? গাড়িটা একবার ঘুরলে কত দূর যাবে? কত ধরেন 22 মিটার যাবে। গাড়ি একবার ঘুরলে কত দূর যাবে? গাড়ির চাকার পরিধি যা একবার ঘুরলে যাবে তা। তিনবার বলেন জোর জোরে। একটি গাড়ির চাকার পরিধি যা একবার ঘুরলে যাবে তা। দেন বলেন তিনবার জোর জোরে। একটি গাড়ির চাকার পরিধি যা গাড়িটা একবার মানে চাকাটা একবার ঘুরলে যাবেও তা। তার মানে গাড়ির চাকার পরিধি মূলত 2 পাই আর। দুনিয়ার সকল পরিধি কত? 2 পাই আর। সকল পরিধি বলতে বৃত্তের পরিধিটাকে 2 পাই আর বলে। আর আমরা জানি পরিধি মানে মূলত পরিসীমা, কিন্তু বৃত্তের ক্ষেত্রে পরিসীমাকে কি বলে? পরিধি বলে। আচ্ছা ওইটা বাদ। এখন এটা আমার এটা হলো আমাদের কি আমাদের প্রশ্ন, আমাদের উদ্দীপক। আমার প্রশ্ন করা হয়েছে চাকারিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা বলতেছি ঢাকা বোর্ড 2022 বর্গক্ষেত্র অন্তর্লিখিত বাহু দৈর্ঘ্য, সরি চাকাটিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য। চাকাটি এটা হলো আমার সেই চাকাটা। কথা বোঝা যাচ্ছে? এটা হলো আমাদের সেই চাকা। আমরা বলতেছি যে এই চাকা দেখছো কত সুন্দর হয়েছে? দেখছো এমন চাকা তুমি পারবা তোমাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে কথাটা বলছে অবশ্যই আল্লাহ তাআলা অনেক বড় কল্যাণ করবে। এই গাড়ির চাকা বলতেছে যে চাকাটিতে অন্তর্লিখিত বর্গ। কি বলছে? অন্তর্লিখিত গিয়া বর্গ। বর্গ তো হয় নাই, তারপর আমাদের ধরুন এটা কি একটা কি বর্গ। তো বর্গ হলে বলছে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা তো একটা জিনিস জানতাম যে সেটা হলো চাকার যেটা বৃত্তের যেটা ব্যাস ওটা হলো বর্গক্ষেত্রের কি কর্ণের দৈর্ঘ্য। এখন এটা মুখস্থ হইছে না? এগুলা এসব কথা তো মাথাতে কাটে গেছে না, হৃদয়ে চলে গেছে না, রক্তে মিশে গেছে না আল্লাহর রহমতে? না কারণ মিক্সারের লগে যাবই? অবশ্যই না। তাহলে এটা আমার সেই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2। আমি বললাম a √2। আমি কি বলি? a √2। তাহলে a √2 হলো আমাদের 2r। a √2 হলো আমাদের কি 2r। তাহলে আমাদের 2r মূলত কত? 2 এর মধ্যে হচ্ছে 22/5। 22 কত? 5। তাহলে a √2 2r এর জায়গায় কত বসবে? 22 কত? 5। তাহলে a 22 আর এটা হলো কত? 5√2। তাহলে a 22 এর জায়গায় 22 থাক, 5 এর জায়গায় আসবে কত? 22 কত? 7 আর কত? √2। তাহলে আমরা যদি এখানে দেখি a 7 গুণ 22 22 গুণ √2, তাহলে 22 এর লগে 22 কাটা 7/√2। 7/কত? 7/কত? √2 মিটার বা হ্যাঁ মিটার। 7/√2 মিটার। বুঝা গেছে অঙ্কটা? অঙ্কটা কি বুঝা গেছে? বুঝা গেছে? চাকারিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। বাহু দৈর্ঘ্য নির্ণয় করছি।
চাকাটির অন্তর লিখিত মানে ভিতরে লিখিত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বাহুর দৈর্ঘ্য নির্ণয় হয়েছে না, কারণ চাকাটির কর্ণের দৈর্ঘ্যটা হলো বৃত্তের ব্যাস। চাকাটির কর্ণের দৈর্ঘ্য কি বৃত্তের ব্যাস। কিসের বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হলো চাকাটির ব্যাস বা বৃত্তের ব্যাস। এগুলো আমরা অনেক অঙ্ক করছি। আর আমাদের যদি বৃত্ত অন্তর্লিখিত না হয়, যদি বর্গ অন্তর্লিখিত হয়, তাহলে তাহলে কি হবে, বর্গের যেটা এই বাহুর দৈর্ঘ্য ওইটা হবে চাকাটির ব্যাস। কথা বোঝা যাচ্ছে? দৈর্ঘ্য মতো বর্গে অন্তর্লিখিত বৃত্ত। এখন হচ্ছে বৃত্ত অন্তর্লিখিত বর্গ, বৃত্ত অন্তর্লিখিত বর্গ, চাকাটিতে অন্তর্লিখিত বর্গ। পারা যাবেন ইনশাআল্লাহ, সহজ অঙ্ক, অনেক সহজ অঙ্ক। তারপর হচ্ছে চাকাটির পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হলে ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো। আসলে বলছেন কোশ্চেন আগে বলছে চাকাটির পরিধি যদি কোন একটা সমবাহু ত্রিভুজের বলছে চাকার পরিধি যদি কোন একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হয়। কি বলছে? চাকাটির পরিধি যদি কোন একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হয়, তবে এদের ক্ষেত্রফল অনুপাত বের করো। কি বলছে? এদের ক্ষেত্রফলের অনুপাত। অনেক অঙ্ক করছি, আনসার সম্ভবত 3√3/5 এরকম একটা কিছু ছিল, অনেকবার করছি, দেখাইছি। আমার সবচেয়ে বেশি ভিউ হয় এটা ভিডিও ছিল, এটা ইয়াতে ফেসবুকে লাগাবেন। তাই আসেন, আমার বলছে এই চাকাটার যেটা পরিধি, চাকার পরিধি হলো 2πr। এই 2πr হলো সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? 3a। কত? 3a। তাহলে আমরা বলছিলাম, আমরা এখান থেকে যদি আমরা a বের করি, a হবে 2πr ডিভাইডেড বাই কত? 3। 2πr ডিভাইডেড বাই কত? 3। অঙ্কটা ঠিক এভাবেই থাক। আমার এখন বলতেছে যে সমবাহু ত্রিভুজ, এরপর বলতেছে এদের ক্ষেত্রফলের অনুপাত বের করো। এদের ক্ষেত্রফল মানে কি? বৃত্তের ক্ষেত্রফল πr² ডিভাইডেড বাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a²। মানে আছে? মনে আছে রে? বৃত্তের ক্ষেত্রফল πr², সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a²। এদের অনুপাত মানে কি? ভগ্নাংশ দ্বারা লিখতে হবে। তাহলে পরবর্তী লাইন কি হবে? পাই এর জায়গায় পাই থাক, r² জায়গায় r² থাক, √3/4 থাক, এর জায়গায় আসবে কত? 2πr ডিভাইড বাই কত? 3² বুঝান না? বুঝা যাচ্ছে? আগে আমরা এভাবে করি নাই, কিন্তু সবগুলো সেম কথা। যেটা আর আমি শুনি πr² জানা আছে, তার থাক, একটা এর সাথে কিছু করব না। √3/4 এটা লিখে ফেলবা, √3/4। আর এখানে বর্গটা 2 এর উপর আছে, তাহলে 2 এর উপরে স্কয়ার হয়ে যাবে। পাই এর উপরে বর্গ হবে, তার মানে π² হবে। আর উপর বর্গ হবে, তাহলে r² হবে, ডিভাইডেড বাই 3 এর উপর বর্গ মানে কত? 9। এর বর্গ মানে কত? 9। এটা দেখ, আমি ভুলে গেছি আসলে আনসারটা কত, এগুলো নিয়ে করে কিছু নেই। এবার √3 যদি 9 কে কাটে, 9 মানে হলো 4টা √3। 9 মানে 3 গুণ 3, 3 মানে হলো 2টা √3, তাহলে আরো 3 আছে, তাহলে আরো 2টা √3, তাহলে কয়টা √3? 4টা √3। আমরা এটা একটু শিখে রাখবো, 9 কে যদি √3 দ্বারা ভাগ করা হয়, তাহলে आंसर হবে 3√3। কত হবে? 3√3। আর 2 দিয়ে যদি আমরা 8 কে ভাগ করি, ঠিক আছে, আমরা জানি এগুলা যে 8 মানে হলো 2√2। তাহলে আমরা যদি 8 কে √8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করতে যাই, তাহলে आंसर হবে শুধু √2। শুধু কত? √2। যাই ওইরকম আর কি। এরপর এখন আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে? অঙ্কটা এখন দাঁড়াচ্ছে উপরে পাই r², নিচে হলো π² r² ডিভাইড বাই কত? 3√3। এবার π² r² নিচে থাক, 3√3 উপরে উঠে যাবে, π² এর পাশে 3√3 উঠে যাবে। পাই দি π² কেটে পাই, r² কাটাকাটি গেলে উপরে 3√3 ডিভাইড বাই কত? পাই। সুতরাং 3√3 অনুপাত পাই। বুঝা গেছে অঙ্কটা? কোনো টাটা এখানে কাজ করে না, দীর্ঘ অঙ্ক এটাই করে দিলে হবে, এখানে কোনো মান বসানোর দরকার নেই। কথা বোঝা গেছে? দুনিয়ার সকল সমান পরিধি এবং সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত 3√3 অনুপাত পাই। এবং এটা তোরা মুখস্থ করবি যে এমসিকিউ আসলে যাতে ঠুস করে লাগাই দিতে পারো। 3√3/পাই বা 3√3 অনুপাত পাই। বুঝা গেছে অঙ্কটা? বুঝা গেছে? আমার কাছে গ চাইছে, গটা শেষ। এবার লাস্ট আরেকটা, সেটা হলো ক। সেটা কি? ক। হ্যাঁ, আমার বলছে বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। বৃত্তের পরিধি 2πr, এটা তো আমরা জানি। সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো কি? সমবাহু ত্রিভুজের তিন বাহু সমান, তাহলে একটা যদি হয় বাকি দুটো a, তার মানে তিন বাহুর যোগফল তো হলো 3a, ঠিক না? তাহলে আমি এখান থেকে a = 2πr/3 লিখছি। এটা লিখছি কেন? এটা তো বোঝা গেছে। আমার বলছে
যে এদের ক্ষেত্রফলের অনুপাত বের করো। কি বলছে? এদের ক্ষেত্রফলের অনুপাত বের করো। তো প্রশ্নে আমার ভাষাতে বৃত্তেরটা আগে লেখা আছে, তারপরে এরটা লেখা আছে, সমবাহু ত্রিভুজেরটা লেখা আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, এদের ক্ষেত্রফল অনুপাত মানে কি? আমার একটার ক্ষেত্রফল দ্বারা একটা ক্ষেত্রফলকে ভাগ করব, ভাগ করলে এবার শেষ পর্যন্ত যেটা করে করব। কথা বুঝা গেছে? তাহলে আমার বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, তারপরে আমার এখানে পাই স্কয়ার জায়গায় থাক, √3/4 এর জায়গায় থাক, এর মান যেটা আমরা বাইর করছিলাম ওই মানটাকে বসে আমরা উপর বর্গ করে দেব, কারণ এটা a স্কয়ার। কথা বুঝা গেছে? কথা কি ক্লিয়ার? তারপরে আমার এখানে পাই স্কয়ার জায়গায় পাই স্কয়ার আছে, √3/4 এর জায়গায় √3/4 আছে, আর আমার 2 এর উপর বর্গ হইলে 6, 5 এর উপর বর্গ হইলে 5 স্কয়ার, আর এর উপর বর্গ হইলে r স্কয়ার, 3 এর উপর বর্গ হইলে 9। কথা ক্লিয়ার? এই 9 মানে হলো 3 গুণ 3, একটা 3 মানে √3 গুণ √3, তাহলে দুইটা 3 মানে হলো যে √3 গুণ √3 গুণ √3 গুণ √3 মানে 4টা √3। তাহলে আমার একটা √3 দিয়ে যদি আমি 9কে কাটি তাহলে বাকি 3টা √3 রয়ে গেছে, তাহলে 3 √3 মানে 3টা √3। কথা বোঝা গেছে? আর এখানে 4 এ কাটাকাটি, আর 5 স্কয়ার আর r স্কয়ার ডিভাইডেড বাই 3 √3 সুন্দর মতে আলাদা আলাদা ভাবে করছি, একসাথে করে নিই। 5 স্কয়ার একটা আর এখানে 5 স্কয়ার স্কয়ার এই যে 3 √3, এটা যেটা নিচে আছে এটা উপরে চলে যাবে না? চলে যাবে, এগুলো তো এখন দেখানোর জিনিস না। তো আমি এই 3 √3 উপরে নিয়ে গেলাম, আর 5 r স্কয়ার আর স্কয়ার, তো 5 দিয়ে 5 কে কাটলে 5 স্কয়ার 5 দিয়ে 5 স্কয়ার কাটলে 5 আর একটা থাকে যাব, আর স্কয়ার কাটাকাটি 3 √3 যাবে যাবে, তাহলে 3 √3 5 3 √3 5। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আমাদের আর একটা অঙ্ক বাকি, সেটা হলো ক। সেটা কি? ক। এখানে কি বলছে? একটি ঘনকের একাধারের দৈর্ঘ্য, একাধার মানে একটা ঘনকের যে ধার, তার মানে বাহু, ঘনকের তার মানে বাহু, তার মানে বাহু। সেটা হলো আজকে আমরা দেখব যে একটা এই যে বই করতে ব্যাপারটা থাকে, এগুলোকে ধার বলে। এগুলো কি বলে? ধার বলে। কথা বলা যাচ্ছে? ওই যে ছুরিতে যে ইয়াটা আছে না, সূক্ষ্ম যে তলটা আছে, এটা হলো গিয়া ধার। তো ঘনকের আমাদের কি বলতেছে? একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 7 সেমি, অর্থাৎ ঘনকের এর মান 7 সেমি। ঘনকের এর মান কত? 7 সেমি। ঘনকের এর মান কত? 7 সেন্টিমিটার। আমার কাছে বলতেছে যে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি, ঘনকের 6টা তল আছে, প্রত্যেকটা তলে এক একটা বর্গক্ষেত্র, এই কারণে এটার নাম ঘনক, এটার নাম আয়তাকার ঘনবস্তু। কথা বোঝা গেছে? তাইলে প্রতিটা তলের ক্ষেত্রফল হলো বর্গ, তার মানে 6a স্কয়ার। তার মানে 6a স্কয়ার মানে আমরা বলছি কি, আমার এটা কি বাইরে করতে হচ্ছে না, ক্ষেত্রফল নির্ণয় করতে বাইরে করব কি 6 গুণ 7 স্কয়ার, তাহলে 6 গুণ 49, 6 গুণ 49 মানে কত? এই যে 250 হলো না, 244 বর্গ সেন্টিমিটার। বুঝা গেছে আমরা? ওরে কি বুঝা গেছে? না 290 হচ্ছে 290 আর যাবেন ইনশাআল্লাহ। আর যাবেন কমদাস আলিফা নাদিয়া, হ্যাঁ নাদিয়া সুমাইয়া, সই করে নসিন খাদিজা লামিয়া, আর মানে তুমি মিশাও দাও না আসলে মানে। ওকে, নেক্সট ক্লাসে তুমি এখানে ক্লাস করবা ইউটিউবে, তোমাদের দাও, ঠিক আছে ইনশাআল্লাহ। আবির অবি, হ্যাঁ এই রনি আনাস আব্দুল্লাহ, মানে পারবা তো ইনশাআল্লাহ? তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা আল্লাহর রহমতে 22 সাল সম্পূর্ণ কমপ্লিট করছি, অর্থাৎ আমাদের আর একটা সিঙ্গেল অঙ্ক পাবো না, যে অঙ্কগুলো আমাদের একটু কষ্ট দিবে। হ্যাঁ, কিছু কনসেপ্ট এখন আমাদের রয়েছে, যে কনসেপ্টগুলো আমরা 22 সালে দেখিনি, ঠিক আছে? ওই কনসেপ্টগুলো শেষ করে দিলে আমাদের মূলত সকল ধরনের প্রিভিয়াস শেষ হয়ে যাবে, ঠিক আছে? কারণ তুই দৌড়বি আর খাইবি, দৌড়বি আর পারবি। কথা বোঝা গেছে? আর একটা বিরিয়ানি দেখছি, ধর বিরিয়ানি বাদ দিলাম, বিরিয়ানি দেখছি, বিরিয়ানি কিচ্ছু হয়েছে, এটার জন্য কার বিরিয়ানি একটু খাইয়ে দেবো নি? হ্যাঁ, তোর ঘর থেকে বিরিয়ানি রান্না করছে, ইচ্ছা খানা কিচ্ছু ছিল, তুমি খাই করে না কেমন সেটা দেখার জন্য আমি চল লিখে দেবো, একসাথে খাইলে তো হয়। কথা বোঝা যাচ্ছে? ব্যাপারটা ঠিক সেম। আমাদের এখানে সবগুলো অঙ্ক আল্লাহর রহমতে এগুলার মতো, শুধুমাত্র কিছু কনসেপ্ট বাকি আছে। কনসেপ্টগুলো বাকিগুলো এগুলো কোন কনসেপ্ট? এগুলো হলো জাস্ট ধর দুইটা তিনটা সিলিন্ডারকে বা ঘনককে গলিয়ে একটা বানাবে। কথা বোঝা যাচ্ছে? খালি এই কনসেপ্টটা করে দিলে তোরা রাজ আল্লাহর রহমতে, যদি আসলে তোরা সততা করছিস, তোরা পরিমিতি পড়াই দিবা চলতে পারবি, শুধু আলাদা পরিমিতি কোর্স চালু করতে পারবি, বাইরে পোস্টার লাগাই দিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।